সেই কারণেই স্বয়ং ভগবান এক নারী মূর্তি রূপ ধারণ করে দেবরাজ ইন্দ্রকে ভয় দেখাতে লাগলেন। আর দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে উদ্ভ্রান্তের মতো আকাশ হতে পাতাল, আবার পাতাল হতে আকাশ, অবশেষে তিনি মায়ার সাহায্যে মানস সরোবরে একটি পদ্মতন্ত্রের মধ্যে আশ্রয় নিলেন। যেহেতু দেবরাজ ইন্দ্র পদ্মতন্ত্রের মধ্যে আশ্রয় নিয়েছে, এদিকে তার সিংহাসন তো শূন্য পড়ে আছে। একজন দেবতার সিংহাসন তো শূন্য থাকতে পারে না, তাই সমস্ত দেবতারা কি করবে, উপায়ন্ত না পেয়ে অনেক ভাবনা চিন্তার পরে মর্তধাম হতে সর্বগুণ সম্পন্ন চন্দ্রবংশীয় রাজা নহুষকে আনয়ন করে ইন্দ্রের সিংহাসনে উপবিষ্ট করালেন। নহুষ এক মর্তধামের রাজা, তার উপরে পেয়েছে একজন দেবতার সিংহাসন। কতটা ক্ষমতা, কতটা অহংকার বেড়ে গেছে। তাই নহুষ চরিত্র চরিতার্থ করবার জন্য ইন্দ্রপ্রিয়া শচী দেবীকে বিয়ের প্রস্তাব দিলেন। ইন্দ্রপ্রিয়া মানে ইন্দ্রের স্ত্রী। ইন্দ্রপ্রিয়া শচী দেবীকে বিয়ের প্রস্তাব দিয়েছে। যেই বিয়ের প্রস্তাব দিয়েছে, শচী আর কোনো কথা না বলে সোজা ছুটে গেলেন নারায়ণের কাছে। প্রভু, প্রভু আমাকে তুমি উদ্ধার করো এই বিপদে থেকে। আছাড় খেয়ে পড়লেন নারায়ণের চরণে, হাউ হাউ করে কাঁদছে। নারায়ণ তখন শচীকে বললেন, মা কি হয়েছে শচী, কাঁদছো কেন? তুমি আমার শরণাপন্ন কেন হলে? প্রভু, প্রভু গো, তুমি তো অন্তর্যামী, তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি তো ভক্তের ডাকে সাড়া দাও। তুমি কি কিছু বুঝতে পারছো না প্রভু? আমি যে একজন পতিব্রতা নারী, আমি একজন পতিব্রতা নারী হয়ে নিজেকে কি করে বিলিয়ে দেব একটা চরিত্রহীন লম্পটের হাতে? ওই লম্পট শতঘরিয়া নহুষ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি কি করে নিজেকে বিলিয়ে দেব ওই চরিত্রহীনের হাতে? তুমি বলে দাও প্রভু, আমাকে উপায় বলে দাও প্রভু, আমাকে উপায় বলে দাও। আমি যে অনেক বড় বিপদের সম্মুখীন হয়েছি, আমাকে তুমি রক্ষা করো প্রভু। নারায়ণ বললেন, এ কি বলছো তুমি? আমি তোমায় রক্ষা করতে পারবো না, এটা তোমার ভাগ্যের লিখন, তাই ঘটেছে। ভাগ্যের লিখন কখনো খণ্ডানো সম্ভব নয়, তুমি ফিরে যাও। প্রভু, তুমি কি বলছো? তুমি পারো না এমন কোনো কাজ, এমন কোনো কাজ কি আছে যেটা তোমার দ্বারা কোনো অসম্ভব? এমন তো কিছুই নেই এই জগতে, তুমি তো সব করতে পারো, তোমার দ্বারা সব সম্ভব, তাহলে এটা কেন নয়? আমি এত অনুনয় বিনয় করে তোমার চরণ আশ্রিত, কেন তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারছো না? তোমার নাম তো বিপদ ভঞ্জন মধুসূদন। না, আমি বললাম কিছুই করতে পারবো না, তোমার ভাগ্যে ছিল তাই ঘটেছে। তুমি নহুষের প্রস্তাবে রাজি হয়ে যাও। শুনেই শচী ক্রোধান্বিত হয়ে বললেন, না, কিছুতেই তাহা সম্ভব নয়। আমার প্রাণ থাকতেও আমি আমার নিজেকে ওই চরিত্রহীনের হাতে বিলিয়ে দেব না প্রভু। আর নয়, এতদিন আমি জানতাম তুমি ভক্তের ভগবান, তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, কিন্তু আজ থেকে আর নয়, আর নয়, আমি তোমার কাছে আর কোনোদিন আসবো না, আমি চললাম। এই বলে শচী সোজা চলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। বৃহস্পতির কাছে যে বৃহস্পতিকে সব কিছু খুলে বললেন। বৃহস্পতি তখন শচীর নিকট সব কিছু অবগত হয়ে বলছে, মাগো, আমারও যে কিছু করার নেই, এ তোমার ভাগ্যের পরিহাস, এ তোমার ভাগ্যের লিখন, ভাগ্যে ছিল। এ কি বলছেন গুরুদেব? তাহলে কি? না মা, তুমি কোনো চিন্তা করো না, রাজি তো হবে, কিন্তু এর পেছনে একটা শর্ত আছে, একটা শর্ত আছে। তুমি এখন সোজা নহুষের কাছে যাও, নহুষের কাছে যেয়ে বলবে, হ্যাঁ আমি তোমায় বিয়ে করতে রাজি আছি। যদি তুমি পালকিতে বিয়ে করতে আসতে পারো, তাহলে আমি তোমার
তোমাকে বিয়ে করতে রাজি আছি। আর শুধু পালকি নিয়ে আসলে হবে না, সেই পালকি যেন 7 জন ঋষি সপ্তর্ষি কাঁধে করে নিয়ে আসে, তবেই আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারবো, নয়তো আমি রাজি হব না। দেখবে মা, তুমি এই কথা একবার নহুষকে বলে দেখবে, নহুষ তোমাকে পাওয়ার জন্য, তোমাকে বিয়ে করবার জন্য কামের নেশায় তোমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। আর যদি একবারও রাজি হয় তাহলে তোমার পথ পরিষ্কার হয়ে যাবে। বাকিটা তুমি নিজের চোখে দেখে নিও। এখন তুমি ঘরে যাও। বৃহস্পতির কথা মতো শচী ঘরে না যেয়ে নহুষের কাছে এসে সবকিছু খুলে বললেন। আর নহুষ শচীর কথা শুনে তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। শচীকে পাওয়ার এত নেশা, কামের নেশা, বিয়ে করবার এত নেশা, এত উতলা হয়েছে যে শচীর প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আর যেই রাজি হয়ে গেলেন বললেন, শচী তুমি কোনো চিন্তা করো না, সময় মতো সব কিছু জোগাড় হয়ে যাবে, তুমি যা যা বলেছ, তুমি কোনো চিন্তা করো না। শচী ঘরে চলে গেলেন। এদিকে নহুষ শুভক্ষণে শুভ লগ্নে বিবাহের আয়োজন করলেন। চারিদিকে বাজি বাজনা হচ্ছে, শুভক্ষণে বিয়ে হচ্ছে। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। শুভক্ষণে বিয়ে হয়ে গেল। চারিদিকে বাজি বাজনা হচ্ছে, বাজি বাজনা হচ্ছে চারিদিকে। এমন সময় নহুষ পালকি করে আসছে। আস্তে 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 সবাই দেখতে পেল যে নহুষ আসছে। এমন সময় নহুষ যেহেতু রাজা, সেই জন্য মুনিদেরকে সপ্তর্ষিতে পালকি টেনে আনছে। সবাই দেখলে সেই সঙ্গে সঙ্গে ঋষিদেরকে বলছে, এই কি দেখছো দাঁড়িয়ে, তোমরা তাড়াতাড়ি পালকি নাও। যেই বলেছে, বৃহস্পতি বলেছিল না তোমার পথ পরিষ্কার হয়ে যাবে, তেমন সময় নহুষ যে এই কথা বলেছে, এমন সময় সপ্ত ঋষিদের মধ্যে এক ঋষি অগস্ত্য মুনি, সেই অগস্ত্য মুনি তখন চিৎকার করলেন, কেউটে সাপের মতো গর্জন করে উঠলেন আর বললেন, না, কে হে তুমি, তোমার কথা এই রথ যাবে না। যেই বলেছে সঙ্গে সঙ্গে নহুষ, তবে রে, আমার মুখের উপরে এত বড় কথা, এত বড় স্পর্ধা তোর, বলে নহুষ পালকি থেকে বেরিয়ে সজোরে অগস্ত্য মুনির মাথায় মারলেন এক লাথি। যেই লাথি মেরেছে সঙ্গে সঙ্গে মুনি অভিশাপ দিলেন, হে রাজা, ছি 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 ছি, তুমি কামের বশীভূত হয়ে আমার মাথায় মারলে লাথি। বেশ, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি সর্বজনী প্রাপ্ত হবে, তুমি সর্বজনী প্রাপ্ত হবে, তুমি সর্বজনী প্রাপ্ত হবে। এই রাজকীয় সুখ, সুখ থেকে তুমি বঞ্চিত হবে, তুমি সর্বজনী প্রাপ্ত হবে। যেই অভিশাপ দিয়ে দিলে নহুষ রাজা থেকে সর্পে পরিণত হলে।
আর সর্বজনী প্রাপ্ত হয়ে বনে জঙ্গলে রাতের পর রাত দিনের পর দিন খেয়ে না খেয়ে বিচরণ করতে লাগলেন। বিচরণ করতে করতে দেখুন ওই রাজা নহুষেরই এক পুত্র ছিল, তার নাম যযাতি। তা একদিন স্বপ্নে নহুষ যযাতিকে বলছে, পুত্র পুত্র পুত্র, একটিবার জাগো, আমাকে একটিবার তুমি আমার কথা শোনো। যযাতি তখন হঠাৎ জেগে উঠলেন, কে 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 তুমি, কে তুমি? আমি তোমার পিতা এসেছি, তুমি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো পুত্র, আমি তোমাকে কিছু বলতে চাই। পিতা, তুমি, তোমার এহেন দশা কিভাবে হলো? পিতা বলো, পিতা বলো, কি করতে পারি আমি তোমার জন্য? নহুষ তখন বললেন, পুত্র, আচ্ছা তুমি কি পারো না? তুমি তোমার পুত্র, আমি তোমার পিতা, আমি তোমাকে জন্ম দিয়েছি, তাই তুমি কি পারো না পুত্র হয়ে পিতার মুক্তি দান করতে? দেখো আমি কত কষ্ট করে এই সর্প জন্ম নিয়ে আছি, কত কষ্ট পাচ্ছি। কোথায় আমি ছিলাম রাজা, আর রাজা থেকে আমি কি হয়ে গেলাম? হ্যাঁ পিতা, তুমি ঠিকই বলেছ, একজন পুত্রের কর্তব্য তার পিতার আজ্ঞা পালন করা, তার পিতার আদেশ পালন করা। আর তুমি তো আমার জন্মদাতা পিতা, কেন আমি তোমার আজ্ঞা পালন করব না? বলো, আমি যে জন্য তোমার কাছে এসেছি, তুমি এই সর্বজনম থেকে আমাকে মুক্তি দাও। মুক্তি কিভাবে, কিভাবে পিতা? তোমার যে কিভাবে মুক্তি হবে, আমি তো মুক্তির উপায় জানি না, আমি বলবো তোমায়, সেই জন্যই তো আমি তোমার কাছে এসেছি। পুত্র, আমার মুক্তি হতে পারে, এই সর্বজনম থেকে আমি চির মুক্তি পেতে পারি যদি তুমি একটা যজ্ঞ করতে পারো। যজ্ঞ? কি যজ্ঞ? হ্যাঁ যজ্ঞ, সেই যজ্ঞের নাম হলো নরমেধ যজ্ঞ। কি নরমেধ যজ্ঞ? যযাতি কিছুক্ষণের জন্য চমকে উঠে। নরমেধ মানে কি মা? নর মানে মানুষ, আর মেধ মানে হচ্ছে পোড়ানো। একটা মানুষ পুড়িয়ে যজ্ঞ করতে হবে, তাহলে কত কঠিন যজ্ঞ। যযাতিকে ভাবতে দেখে নহুষ বলছে, কি চিন্তা করছো পুত্র? তুমি কি পারবে না আমাকে মুক্তি দিতে? কিন্তু পিতা, এই যজ্ঞ আমি জানি, এই যজ্ঞ করা অনেক কঠিন, অনেক কঠিন, কিন্তু আমার মুক্তির জন্য তুমি এটুকু করতে পারবে না। পুত্র, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, এই সর্বজনমের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আমাকে তুমি মুক্তি দাও, মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। পিতার অসহ্য চিৎকার। আবার এদিকে যযাতি কি করে একটা মানুষকে পুড়িয়ে যজ্ঞ করবে? বাধ্য হয়ে তখন চিন্তা করলেন, না, আমার জন্মদাতা পিতা, তার আদেশ পালন করা আমার ধর্ম। তাই বললেন, পিতা বেশ, তুমি যখন ওই নরমেধ যজ্ঞেই উদ্ধার পাবে, মুক্তি পাবে, তখন আমি দেব নরমেধ যজ্ঞ। সে যত বড় কঠিন কাজ হোক না কেন, আমি নরমেধ যজ্ঞ দেবই, দেবই আমি নরমেধ যজ্ঞ। এই বলতে বলতে যযাতির ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে উঠেই তিনি সারথিকে ডাকছেন, সারথি, 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 সারথি বলে চিৎকার করছে। কোথায় ছিল সারথি? সুমন্ত রাজার নিকট চলে এলেন। রাজামশাই আমাকে ডাকলেন। সারথি, তুমি এসেছো, যাও ওই মহামুনি বশিষ্ঠকে তুমি আমার কাছে নিয়ে এসো, এখনই যাও। সারথি তখন মহামুনি বশিষ্ঠের কাছে গেলেন, মুনি আশ্রমে গেলেন। মুনি আশ্রমে যে বশিষ্ঠ মুনিকে প্রণাম জানালেন। হে মুনিবর, আপনাকে নিতে পাঠিয়েছে রাজা যযাতি, আপনি শীঘ্র করে চলুন আমার রথে চেপে। মহামুনি আর কোনো কথা না বলে সারথির রথে চেপে এলেন যযাতির রাজসভায়। মহামুনি যেই না রাজসভায় এসে উপনীত হলেন, রাজা সঙ্গে সঙ্গে ছুটে গেলেন মুনির কাছে। মুনিবর, আপনি এসেছেন, প্রণাম মুনিবর। রাজা, থাক থাক, কি ব্যাপার, তুমি এ সময় হঠাৎ আমাকে ডেকে পাঠালে কেন? মুনিবর,
আসলে একটা জরুরি দরকারে আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। কি দরকার বলো আমাকে। হ্যাঁ আমি বলবো। আসলে মণিবর, আপনি বিজ্ঞ একজন ব্যক্তি, শ্রেষ্ঠ মুনি হিসেবে আপনি গণ্য বিবেচিত হন, তাই আপনার থেকে একটি যজ্ঞের ব্যাপারে আমি কিছু শুনতে চাইছিলাম। এই যজ্ঞের কি কি উপকরণ লাগবে? যজ্ঞ? হ্যাঁ যজ্ঞ। আসলে আমার পিতৃ স্বপ্নাদেশে আমাকে একটি যজ্ঞ করতে হবে। বাহ, এ তো খুব ভালো কথা। পিতৃ স্বপ্নাদেশে তুমি যজ্ঞ করবে, তো বড় ভালো কথা। তা তোমার পিতা কি স্বপ্নাদেশ করেছে, কি যজ্ঞ করতে হবে? আসলে সেই যজ্ঞের নাম হচ্ছে নরমেধ যজ্ঞ। শুনে মহামুনি বিস্মিত হয়ে গেলেন। কি কি যজ্ঞ বললে? নরমেধ যজ্ঞ? না 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 রাজা, এ বড় অসম্ভব, এ বড় অসম্ভব রাজা, এ বড় অসম্ভব। অসম্ভব? মুনিবর, আপনি এমন কেন করছেন? কিসের অভাব আছে আমার যে আপনি বলছেন অসম্ভব? না রাজা, তুমি তোমার সমস্ত রাজস্ব দিয়ে সব জোগাড় করতে পারলেও এই যজ্ঞে এমন এক বস্তু লাগবে যা তুমি তোমার সমস্ত রাজস্ব দিয়ে জোগাড় করতে পারবে না। আমি পারবো না? কি বলছেন মণিবর? চারিদিকে একবার তাকিয়ে দেখুন। আমি রাজা, আমার কোনো কিছুর অভাব নেই। ধন দৌলত অর্থ করি সম্পত্তি কোনো কিছুর অভাব নেই। তাহলে আপনি এমন করে কেন বলছেন? রাজা অহংকার করো না, অভাব তোমার আছে। এমন এক বস্তু লাগবে, সেই বস্তুর অভাব আছে। কি সেই বস্তু আমাকে বলুন, যা আমি জোগাড় করতে পারবো না? বেশ, যে বস্তু ছাড়া এই যজ্ঞ সম্ভব নয়, সেই প্রধান উপকরণটা কি জানো? হ্যাঁ, সেই উপকরণগুলো কি কি আমি তো সেগুলোই আপনার থেকে জানতে চাইছি, আপনি বলুন। বেশ, এই যজ্ঞের যে প্রধান উপকরণ লাগবে সেটা হলো অষ্টম বয়সে ওষের ভালো ও তার কৃষ্ণ পদে মতি, আর তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। আর তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে, একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে। তুমি যদি যজ্ঞ করিতে চাও, একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে। তুমি যদি যজ্ঞ করতে চাও, অষ্টম বৎসর বয়স লাগবে। যদি যজ্ঞ করিতে চাও, তোমার অষ্টম বৎসর বয়স লাগবে। যদি যজ্ঞ করিতে চাও, তোমার অষ্টম বৎসর বয়স লাগবে। যদি যজ্ঞ করিতে চাও, অষ্টম বৎসর বয়স লাগবে। যদি যজ্ঞ করিতে চাও, অষ্টম বৎসর বয়স লাগবে। একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে। আর তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি আহুতি। তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। অষ্টম বয়সের বালক তার কৃষ্ণ পদে মতি। আহা,
8 বছরের একটা বালক লাগবে রাজা। ও 8 বছরের বালক লাগবে, আপনি কোনো চিন্তা করবেন না মুনিবর, সব জোগাড় হয়ে যাবে। তাছাড়া আমার রাজত্বেই কত দরিদ্র ব্রাহ্মণ আছে, যাদের হয়তো ক্ষুধার এক মুঠো অন্ন জোটে না। আমি সেই ব্রাহ্মণীর কাছে যে একটি সন্তান চাইব। আমি জানি সবাই সব কিছু দিতে পারে, কিন্তু সন্তান কোনো মা দিতে রাজি হয় না। তা যদি দিতে রাজি না হয় তাহলে বহুমূল্য অর্থের বিনিময়ে আমি কিনে নেব। কিন্তু তাতেও যদি রাজি না হয় তাহলে শেষ পর্যন্ত সেই কোলের ছেলেকে চুলের মুঠি ধরে টানতে টানতে আমি আগুনে নিক্ষেপ করব। তবেই না হবে আমার পিতার আত্মার শান্তি। মহামুনি বললেন, রাজা শুধু 8 বছরের বালক হলেই কিন্তু হবে না, সেই সঙ্গে তাকে হতে হবে কৃষ্ণ ভক্ত। শুধু কৃষ্ণ ভক্ত হলে হবে না, তাকে হতে হবে ব্রাহ্মণ, ব্রাহ্মণ সন্তান। শুধু ব্রাহ্মণ সন্তান হলে হবে না, তার গৌর বর্ণ দেহ চাই। প্রথমে 8 বছরের বালক, কৃষ্ণ ভক্ত, গৌর বর্ণ দেহ আর ব্রাহ্মণ পুত্র, এই কটি জিনিস একটি বালকের মধ্যে থাকবে। সেই বালকই জানবে যজ্ঞে লাগবে, নয়তো এর মধ্যে থেকে একটি যদি কম পড়ে যায় তাহলে কিন্তু আর যজ্ঞে লাগবে না সেই বালক। রাজা বললেন, বেশ, শুধু 8 বছরের বালক হলেই তো হবে, আর কিছু তো লাগবে না? বলছে, না না, আরো কিছু লাগবে। যে উপকরণগুলো আছে শোনো বলি। লক্ষ লক্ষ মুনি চাই সঙ্গেতে ব্রাহ্মণ। আরে লক্ষ লক্ষ মুনি চাই সঙ্গেতে ব্রাহ্মণ। পট্ট বস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ। আমার পট্ট বস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ। পট্ট বস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ। পট্ট বস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ। স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি মানিক অঙ্গুরি। 42 যোজন জমি লাগবে যজ্ঞ ক্ষেত্র পুরী। বলে 42 যোজন জমি লাগবে যজ্ঞ ক্ষেত্র পুরী। মুনি দান দিবে গো, দান দিবে গো, দান দিবে গো। তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মনে তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি তুমি তুমি দান দিবে গো। তুমি দান দিবে গো। লক্ষ লক্ষ মুনি চাই সঙ্গীতে ব্রাহ্মণ। যে মুনিগণ যজ্ঞ করবে তারা যেন লক্ষ লক্ষ মানে লক্ষ লক্ষ মুনিকে সংবাদ দিতে হবে। তবে শুধু মুনি নয়, কিছু যোগী, কিছু তপস্বী, কিছু ব্রাহ্মণ, কিছু মুনি, এই মিলিয়ে লক্ষ লক্ষ লাগবে। পট্টবস্ত্র দিয়ে তাদের করবে সম্ভাষণ। পট্টবস্ত্র মানে নূতন বস্ত্র। নূতন বস্ত্র দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানাতে হবে, সম্ভাষণ করতে হবে, আহ্বান করতে হবে। তাদের আহ্বানে যেন কোনো প্রকার ত্রুটি না হয় সেদিকে নজর রাখতে হবে। এরপর স্বর্ণ থালা স্বর্ণঝারি মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা মানে ওই লক্ষ লক্ষ মুনিগণ যারা আসবে তাদের প্রত্যেককে একটি করে সোনার থালা আর একটি করে সোনার গ্লাস দিতে হবে। আর মানিক অঙ্গুরি, মানিক অঙ্গুরি মানে কি মায়েরা? আগেকার দিনে কি হতো? আগেকার দিনে যাকে আমন্ত্রণ জানাতে হতো পান আর সুপারি দিয়ে আমন্ত্রণ জানাতে হতো। আর এখন বর্তমান দিনে কি হয়েছে? কার্ডের প্রচলন হয়েছে। কারো বাড়িতে আমন্ত্রিত হলে বা আমন্ত্রণ জানাতে হলে আমরা কার্ড দেওয়া নেওয়া করি, কার্ড। তখনকার দিনে পান সুপারি দিয়ে আমন্ত্রণ জানাতে হতো। এদিকে বশিষ্ঠ মুনি রাজাকে বলছে মানিক অঙ্গুরি মানে পান সুপারি আর একটি করে রত্নমাণিকের আংটি দিয়ে আমন্ত্রণ জানিয়ে আসবে সমস্ত মুনিগণকে। আর যেখানে তুমি যজ্ঞ করবে সেটা যেন 42 যোজন জমি হয়, তবেই কিন্তু তোমার যজ্ঞ পূর্ণ হবে, নয়তো পূর্ণ হবে না। কিন্তু শোনো রাজা,
যজ্ঞের সময় যেন পেরিয়ে না যায়। সময় দিলাম তোমায় 3 দিন, এর মধ্যে পুত্র জোগাড় করে আনতে পারলে ভালো, আর না আনতে পারলে যজ্ঞ করে তোমার কোনো লাভ হবে না। তখন রাজা বললেন, নানা মুনিবর, আমি এখনই দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না, 3 দিনের মধ্যেই পুত্র জোগাড় হয়ে যাবে। তাই ক্ষণ মুহূর্ত বিলম্ব না করে সারথীকে ডাকলেন। সারথী, সারথী, সারথী কোথায় গেলে? সারথী, সারথীকে ডাকলেন। তখন সারথী ছুটে এলেন। রাজা মশাই, আমাকে ডাকছেন? সারথী, তুমি এসেছো, যাও আমার রাজকোষ থেকে যত মণি মুক্তা রজত কাঞ্চন আছে সবকিছু নিয়ে রথের মধ্যে রাখো, রথ পরিপূর্ণ করে ফেলো। বিনিময়ে চাই শুধু একটা কৃষ্ণ ভক্ত বালক, আর যা লাগে যা চাই আমি সব কিছু দিয়ে দেব, কিন্তু বিনিময়ে চাই শুধু একটি কৃষ্ণ ভক্ত বালক। কিন্তু শোনো সারথী, তোমাকে আমি সময় দিলাম 3 দিন, এর মধ্যে যদি তুমি পুত্র জোগাড় করে আনতে না পারো তাহলে তাহলে কিন্তু তোমার গদ্দান যাবে। সারথী রাজার আদেশ মাথায় নিয়ে রথ পরিপূর্ণ করে চললেন পুত্রের সন্ধানে। রাজা সময় দিয়েছে 3 দিন। এবার সারথী এদেশ সেদেশ বিদেশ কত ঘুরছে, কিন্তু কোথাও মিলছে না একটা কৃষ্ণ ভক্ত বালক। এত ঘুরছে, মানে না খেয়ে না ঘুমিয়ে ঘুরছে, অনাহারে অনিদ্রায়, দেখতে দেখতে অনাহারে অনিদ্রায় ঘুরতে ঘুরতে ইতিমধ্যেই 2 দিন কেটে গেছে, বাকি আছে মাত্র 1 দিন, তাও ছুটে চলেছে। পুত্র কখনো জোগাড় হবে, পুত্র কিভাবে জোগাড় হবে সেই চিন্তায় ঘুরে চলেছে, পুত্র আর জোগাড় হয় না। না মিলছে, কিন্তু কেমন মিলছে? যদি বা পুত্র মিলছে তার 8 বছর বয়স হচ্ছে না, যদি বা 8 বছরও মিলছে সে আবার কৃষ্ণ ভক্ত হচ্ছে না, যদি বা কৃষ্ণ ভক্ত সন্তান 8 বছরের বালক মিলছে সে আবার ব্রাহ্মণ হচ্ছে না, যদি বা ব্রাহ্মণ মিলছে গৌরবর্ণ দেহ মিলছে না। সবকিছু মিলে গেলেও একটি করে বাদ পড়ে যাচ্ছে। সারথী মহা বিপদে পড়ে গেলেন। এবার কি হবে, কোথায় পাবো? 2 দিন তো কেটে গেছে, আর বাকি আছে 1টি দিন। যদি এই দিনের মধ্যে পুত্র জোগাড় করে না নিয়ে যেতে পারি তাহলে তো রাজার কাছে আমার প্রাণটাই যাবে। হে দয়াল হরি, এবার আমি কি করব? তুমি আমাকে উপায় বলে দাও, তুমি আমাকে পথ দেখাও। হে গিরিধারী, তোমার চরণে শরণ নিলাম, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। কিন্তু দেখুন, যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। কথায় বলে ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, শুধু তুমি ভাবো তাকে। এমন সময় সারথী লক্ষ্য করলেন অদূরে 3টি বালক যাচ্ছে কাঠের বোঝা মাথায় নিয়ে। তাদেরকে দেখতে কেমন না, চক্ষু কোঠার কত প্রায়, পরনে লজ্জা নিবারণের জন্য শত ছিন্ন মলিন বসন, মাথায় রুক্ষ কেশ, কাঠের বোঝা মাথায় নিয়ে আর চলতে পারছে না। কেননা এমনই এক দরিদ্র ঘরে জন্ম তাদের, যে তারা হয়তো কিছুই 3 দিন খায়নি, তারা হয়তো অনাহারে আছে, মা বাবা গেছে ভিক্ষায়, আর তারা এভাবে কষ্ট করিয়ে যাচ্ছে। দেখতে পেলেন ওই 3 জনের মধ্যে যে সব থেকে বড় ভাই, সেই বড় ভাই ছোট ভাইকে ডেকে বলছে, ভাই, ভাই রে, ভাই আমার কাছে আয়, ভাই তোর বড় কষ্ট হচ্ছে তাই না? তুই এত ছেলে মানুষ, এত ছোট, তাই তুই মাথায় এত ভারী কাঠের বোঝা বয়ে নিয়ে আসছিস, তার মধ্যে 3 দিন তুই কিচ্ছু খাসনি। কিন্তু ভাই, তুই যে আমাদের ছোট্ট ভাই, তোকে যে আমরা একটু কোলে তুলে নেব সে সামর্থ্য যে আমাদের নাই, সে ক্ষমতাও যে আমাদের নাই। এমন হতভাগ্য দাদা আমি তোর,
আমার যে দাদা হয়েও নিজের ভাইয়ের মুখে একটু অন্ন তুলে দিতে পারছি না। কিন্তু ভাই, দুঃখের দিনে কেউ পাশে থাকে না রে। সুখের দিনে সঙ্গীর অভাব হয় না, সুখের দিনে বন্ধুর অভাব হয় না, কিন্তু দুঃখের দিনে কাউকে পাওয়া যায় না রে। পাশে কেউ আসে না, কেউ থাকে না, কে আমাদের বলে দেবে আমরা কোথায় গেলে এক মুঠো ক্ষুধার আহার পাবো। ভাই রে, তোর নয়নের জল যে ছল ছল করছে, তো কিন্তু কোলে তুলে নিতে পারছি না। দয়াল ঠাকুর সে যে বড় নিঠুর, এ জ্বালা আমাদের আর কবে দূর হবে। ভাই রে, দাদার মুখে দুঃখের কথা শুনে ছোট ভাই বলছে, দাদা, ও দাদা, কাঁদিস না দাদা, কাঁদছিস কেন? তুই জানিস না, দুঃখে যাদের জীবন গড়া তাদের দুঃখ করলে মানায় না, তাদের দুঃখ কেউ দেখতে আসবে না। তুই যে কাঁদছিস, এত কষ্ট পাচ্ছি আমরা, কেউ আমাদেরকে একটু সাহায্য করবে না, কেউ আমাদেরকে দেখতে আসবে না দাদা। তাই তুই কাঁদিস না, কেঁদে তোর কোনো লাভ নেই। তাই চল দাদা, আমরা এখন খেলা করি, কাঁদিস না, চোখের জল মোছ। দাদা তখন বলছে, খুশি, তুই যে খেলার কথা বলছিস ভাই, পেটে ক্ষুধা থাকলে কোনো খেলা ভালো লাগে না। খুশি বলছে, দাদা, আমি যে খেলার কথা বলছি সেই খেলা যে কোনো সামান্য খেলা নয় রে। যে খেলার কথা বলছি সেই খেলা খেললে যেমন ক্ষুধার জ্বালা জুড়ায়, তেমনি এই ভবের ত্রিতাপ জ্বালা জুড়িয়ে যায়। সেই খেলার নাম কি জানিস? রাধা গোবিন্দ যুগল খেলা। সেই খেলা হচ্ছে হরি নামের খেলা। আমরা সেই খেলা খেলবো, চল। তখন দাদা বলছে, কিন্তু খুশি, তুই যে রাধা গোবিন্দ যুগল খেলা খেলবি, কিন্তু তুই কোথায় রাধা কৃষ্ণ পাবি এই গভীর বন মাঝে? বলছে, কেন দাদা? কথায় বলে না, মন মে চাঙ্গা কাঠ মে গঙ্গা। তাই তুই আর মেজদা একটা কাজ কর, মনে ভক্তি রাখ দাদা, মনটা সরল রাখ। কোনোদিন তো আমার ভাগ্যে হয় না গোবিন্দ সেবা, অনেক সৌভাগ্যের ফলে করা যায়। তা আজকে যখন সৌভাগ্য আমার হয়েছে, আমি এই সুযোগকে আর হাতছাড়া করতে চাই না দাদা। তাই তোরা একটা কাজ কর, মনটা দাদা করে সাদা, তোরা কেউ হ কৃষ্ণ, কেউ হ রাধা, মনটা দাদা করে সদা। দাদা তোরা কেউ হ কৃষ্ণ, কেউ হ রাধা। আমি ভক্তি ভরে পূজা দিতে চাই দাদা, ভক্তি ভরে, ভক্তি ভরে তোদের পূজা দিতে চাই। আমি নয়ন জলে চরণ ধোয়ে দেব। আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। আমি নয়ন জলে
জলে চরণ চরণ ধোয়ে দিব আমার কোটি জন্মে কোটি জন্মের সৌভাগ্য ফলে নয়ন জলে চরণ ধোয়ে দিব আমার আর কোনো বাসনা নাই। নয়ন জলে চরণ ধোয়ে দিব আমার আর কোনো বাসনা আমি নয়ন জলে চরণ ধোয় দেব। আমার আর কোনো বাসনা নাই আমি নয়ন জলে চরণ ধোয়াইব আমার আর কোনো বাসনা নাই আমি নয়ন জলে চরণ ধোয়ে দিব আমার আর কোনো বাসনা নাই বলি নয়ন জলে চরণ ধোয়ে দিব আর কোনো বাসনা নাই নয়ন জলে চরণ ধোয়ে দিব আমার আর কোনো বাসনা নাই নয়ন জলে চরণ ধোয় দেব। ভক্তি জীবনে পূজা দিতে চাই দাদা ভক্তি হরে পূজা দিতে চাই ভক্তি ভরে পূজা দিতে চাই দাদা তুই হ কৃষ্ণ আর মেজদা তুই হ রাধা আর আমি তোদের ভক্ত হয়ে তোদের যুগল চরণ আমি সেবা দিতে চাই দাদা। আমি যে রাধা গোবিন্দ সেবা করতে বড় ভালোবাসি, জানি না আর কখনো আমার ভাগ্যে হবে কিনা। কোটি জন্মের সুকৃতি না হলে রাধা গোবিন্দ যুগল চরণ সেবা করা যায় না। তোরা দাঁড়া, আমি একটু আসছি। এই বলে কুশধ্বজ দুই দাদাকে রাধা কৃষ্ণ সাজিয়ে বন হতে কিছু ফুল তুলে এনে নয়নের পবিত্র গঙ্গা জল দিয়ে দুই দাদার চরণে রাধা গোবিন্দ ভেবে নিজে ভক্ত হয়ে পূজা দিচ্ছে। নমো ব্রহ্মণ্যদেবায় ও ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমো গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়ে। কুশধ্বজ দুই দাদার চরণে পূজা করছে। ওদিকে এই দৃশ্য দেখতে পেলেন অদূরে বটবৃক্ষের নিচে বসে থাকা সারথী। এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, এ কি, এ আমি কি দেখছি? তার মানে আমি যার সন্ধানে এখানে এসেছি পরম দয়াময় আমাকে মিলিয়ে দিয়েছে। ওই তো অদূরে যে বালক পূজা দিচ্ছে, ওকে দেখে মনে হয় 8 বছর বয়স। কৃষ্ণ ভক্ত তো বটেই, দেখতে অপূর্ব, গৌরবর্ণ দেহ, কি সুন্দর দেখতে। কিন্তু ব্রাহ্মণের ছেলে কিনা এটা আমাকে জানতে হবে। তাই বসে না থেকে আগে ওর কাছে যাই। তাই ধীরে ধীরে রথখানি নিয়ে কুশধ্বজকে এসে ডাকছে, বালক, ও বালক, এদিকে শোনো। কুশধ্বজ এগিয়ে এলে, আমাকে ডাকছো? হ্যাঁ, তোমাকে ডাকছি। তোমার নাম কি বাবা? আমার নাম তো আমি আগে বলবো না। আমরা 3 ভাই, আগে আমার 2 দাদার নাম শুনতে হবে। আমি তো সবার ছোট, তারপরে আমার নাম আমি বলবো।
আচ্ছা ঠিক আছে, তুমি বলো। এটা হচ্ছে আমার বড় দাদা শ্রীনাথ, এই হচ্ছে আমার মেজ দাদা আমার বল্লভ দাদা, আর আমি সকলের ছোট, আমার নাম হচ্ছে কুশধ্বজ। আমার মা আমাকে আদর করে কি বলে ডাকে জানো? কি বলে ডাকে? আমার মা আমাকে আদর করে ডাকে খুশি বলে। বাহ, কি সুন্দর নাম তোমার। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম তো জনার্দন মিশ্র। আমি হচ্ছে ব্রাহ্মণের ছেলে। কিন্তু তুমি কে? তোমাকে তো আমি কোনোদিন দেখিনি। তুমি আমার পরিচয় জিজ্ঞাসা করছো, তোমার পরিচয় বলো। আমি তোমাকে তো কোনোদিন দেখিনি। আমায় তুমি চিনবে কি করে বাবা? আমাকে তুমি চিনবে না, আমি তো পথ ভোলা পথিক। তোমাকে দেখে ভালো লাগলো তাই তো তোমাকে কাছে ডাকলাম। আচ্ছা, তোমাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি ওই যে একটা তালপাতার কুঠির দেখা যাচ্ছে না, ওই তালপাতার কুটিরটাই হচ্ছে আমাদের বাড়ি। তখন সারথি বলছে, বেশ বেশ, এবার তুমি খেলা করো, আমি তোমাকে আর বিরক্ত করব না, তুমি খেলা করো, আমি ততক্ষণে তোমার বাবার সঙ্গে দেখা করে আসি কেন। এই বলে সারথি রথখানি নিয়ে ব্রাহ্মণের কুটির দ্বারের দিকে চললেন। রথ এসে পৌঁছল ব্রাহ্মণের কুটির দ্বারে। তখন সারথি দেখতে পেলেন যে দরিদ্র ব্রাহ্মণ আজকে কোনো ভিক্ষা না পেয়ে শূন্য ঝোলাটা ঠাকুরের সম্মুখে রেখে দিয়ে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি এমন কি পাপ করেছিলাম যে পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? আজকে আমি পিতা হয়েছি, পিতা হয়ে তিন ছেলের মুখে আমি এক মুঠো অন্ন জোগাতে পারলাম না পারলাম আমার তিন ছেলের মুখে অন্ন জোগাতে, না পারলাম আমি নিজের স্ত্রীর পরনের একটা বস্ত্র কিনে দিতে, আমি আমার তিন ছেলের মাথায় একটু তেল জোগাড় দিতে পারি না। হে গোবিন্দ, আমি কি পাপ করেছিলাম? শুনেছি যার কেউ নাই তার নাকি তুমি আছো, তো কেন? তোমার ভজন সাধন সবই তো আমরা করি, তবে তুমি কেন আমাদেরকে এত কষ্ট দিচ্ছ ভগবান? তুমি কেন আমাদেরকে এত কষ্ট দিচ্ছ? আমি না হয় তোমাকে দোকানের সব থেকে দামি মিষ্টিটা দিতে পারি না, আমি তোমাকে সবার মতো অট্টালিকায় রাখতে পারি না, তোমাকে ভালো সেবা দিতে পারি না, কি নামে ডাকতে হয় আমি তাও জানি না। কিন্তু দয়াল, হে দয়াল, আমি না হয় অন্যায় করেছি, কিন্তু আমার তিন পুত্র ওরা তো কোনো অন্যায় করেনি, তাহলে ওরা কেন এত কষ্ট পাচ্ছে? বলো বলো ভগবান, বলো। ব্রাহ্মণের কান্না শুনে সারথি বলছে, ব্রাহ্মণ, তুমি অমন করে কাঁদছো কেন? বলো। বলবো, কিন্তু তুমি কে? তোমায় তো ঠিক চিনলাম না। আমাকে তুমি চিনবে কি করে? আমি পথ ভোলা পথিক। তো বললে না তো তুমি কেন কাঁদছিলে? কেন কাঁদছিলাম এ কথা আমি কাকে বলবো, আর কে বা শুনবে? গরিব হওয়া যে মহাপাপ পথিক, গরিব হওয়া যে মহাপাপ, তা না হলে আমি আজ পিতা সেজে বসে আছি। আজকে পিতা হয়ে তিন ছেলের আর্তনাদ, তিন ছেলের কষ্ট আমি সহ্য করতে পারছি না, তাদের মুখে আমি এক মুঠো অন্ন জোগাতে পারি না। আমরা স্বামী স্ত্রী দুজনেই উপবাস, ঘরের রাধা মাধব উপবাস। বলো বলো পথিক, বলো, এই ঠাকুরের কেমন নিদারুণ পরীক্ষা, আমরা কেমন পাপ করেছি যে তার চরম শাস্তি দিচ্ছেন উনি। পথিক অর্থাৎ সারথি বললেন, ঠিকই বলেছ ব্রাহ্মণ, এটা ভগবানের পরীক্ষা। কারণ ভগবান নিজেই বলেছেন, যে করে আমার আশ তারে করি আমি মহা সর্বনাশ, তথাপি যদি না ছাড়ে পাশ।
তবেই হবে মোর দাসানুদাস। তাই দুঃখ না করে মন দিয়ে আমার কথা শোনো, তোমার কাজে লাগবে। কারণ আমি যদি ইচ্ছা করি তাহলে তোমাকে আমি এই রাজ্যের দ্বিতীয় রাজা করতে পারি। তুমি কি তাই চাও? বড্ড হাসালে তুমি আমায় পথিক। যাদের ঘরে জোটে না ক্ষুধার অন্ন, যাদের মাথায় জোটে না তেল, জোটে না এক টুকরো বস্ত্র, তাদের করবে তুমি রাজা? শুনে বড় অবাক লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন বললাম তোমাকে রাজা করব তো আমি করবই। তোমার আর কোনো দুঃখ থাকবে না, কেউ তোমাকে ওই গরিব ব্রাহ্মণ বলে আর মুখ ফিরাবে না। কিন্তু ব্রাহ্মণ, আমি যে তোমাকে রাজা করব, এর বিনিময়ে তুমি আমায় কি দেবে? কারণ পেতে গেলে কিছু দিতে হয়, এটা তুমিও জানো। ব্রাহ্মণ হেসে হেসে বলছে, পথিক তুমি তো আমার গৃহেই দাঁড়িয়ে আছো, আমার কুটিরে দাঁড়িয়ে আছো। দেওয়ার মতো এমন কি সম্বল আমার আছে তুমি বলো? যদি থাকতো আমি তোমাকে দিয়ে দিতাম। আছে ব্রাহ্মণ, তোমার কাছে দেওয়ার মতো সম্বল আছে। এই তালপাতার কুটিরের মধ্যেই আছে তোমায় দেওয়ার মতো সম্পদ। কি সেই সম্পদ বলবো, তার আগে এই বলে রথের দরজা খুলে দিলেন। খুলে দিয়ে বলছে, ব্রাহ্মণ দেখো, এই যে রজত কাঞ্চন ধন দৌলত সোনা দানা অর্থবিত্ত সব তোমার, তুমি একে একে বাহির করে নাও। অর্থ দেখে ব্রাহ্মণ অবাক হয়ে গেলে, একি দয়াময়, আমার ভাগ্যে তুমি শেষ পর্যন্ত এই লিখলে? সারথি বলছে, কি হলো, নাও তাড়াতাড়ি বাহির করো। তখন ব্রাহ্মণ চোখের জল মুছে সেই অর্থ সোনা দানা সব কিছু বাহির করে ঠাকুরের সম্মুখে রাখলে আর বললেন, হ্যাঁ এবার বিনিময়ে কি যেন দিতে হবে বলছিলে? হ্যাঁ অবশ্যই দিতে হবে, তবে তার আগে তোমাকে পৈতা ছুঁয়ে শপথ করতে হবে। আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। ব্রাহ্মণ পৈতা ছুঁয়ে শপথ করলেন, হ্যাঁ পথিক, আমার সাধ্যের মধ্যে যদি হয় আমি দেব দেব দেব। যেই না বলেছেন তখন সারথি বলছে, শোনো তাহলে, ত্রিসত্য যখন করলে তখন শোনো, আমি যে দক্ষিণা, আমি যেটা তোমার কাছে চাই সেটা হলো তোমার কুশি রতন মোরে করদান দান। তোমার কুশি রতন মোরে করো দান। বিনিময়ে নব পুত্র করিব গ্রহণ। বিনিময়ে তব পুত্র করিব গ্রহণ। বলি দাও হে তোমার কুশির, বলি দাও হে তোমার কুশি রতন। তুমি দাও হে তোমার কুশি রতন। বিনিময়ে আমি করব গ্রহণ। দাও হে তোমার কুশি রতন। আমি বিনে মনে করে গ্রহণ। তুমি দাও হে তোমার কুশি রতন। বিনিময়ে আমি করব গ্রহণ। আমি অর্থ দিলাম তোমার সদন। বিনিময়ে আমি করব গ্রহণ। আমি অর্থ দিলাম তোমার সদন। বিনিময়ে আমি করব গ্রহণ। আমি অর্থ দিলাম তোমার সদন। বিনিময়ে আমি করব গ্রহণ। অর্থ দিলাম তোমার সদন। বিনিময়ে আমি করব গ্রহণ। দাও হে তোমার কুশি রতন। আমি করিব গ্রহণ। আমি করিব গ্রহণ। না বলো না, বলো না, না বলো না, বলো না, বলো না। না